এবং বিদর্শন ভাবনা বা ধ্যান। হ্যাঁ, ধ্যান। তো এই ধ্যান কিলে হয়, ধ্যান অর্থ হলুদে কোনো বিষয় বা আলম্বনরে কেন্দ্র করি ধ্যেয় বিষয়ে কোনো বিষয় বা আলম্বনরে মানে ধাওয়া করি নে ইয়ানরে যথার্থভাবে জানি নে চিত্তরে স্থিরকরণ, শান্তকরণ এবং ইয়ানোর যথাযথ প্রকৃষ্ট রূপে জানন, এই তারা হতে ধ্যান। যদি হয় ভাবনা, ঠিক একইভাবে কোনো বিষয় বা আলম্বনরে বিশেষভাবে ভাবিনে, বিশেষভাবে ধ্যান করিনে, বিশেষভাবে ভাবিনে জ্ঞান উৎপন্ন করিবার লাই যেই বিষয়গুণ ওই এ তারা হদে ভাবনা। মানে এক কথায় ভাবনা শব্দের অর্থ হলো জ্ঞান উৎপাদক চিন্তা। ভাবনা শব্দের অর্থ হলো মনের কাজ, জ্ঞান উৎপাদক চিন্তা। ইয়ান মনে রাখিবেন, ভাবনা শব্দের অর্থ হলো মনের কাজ, জ্ঞান উৎপাদক চিন্তা। জীবন জ্ঞান উৎপন্ন করিবার লাই যেই চিন্তাগুণ করা হয় তারা হদে ভাবনা। ভাবনা তো বহুত বিজ্ঞান আছে, কুশল ভাবনা আছে, অকুশল ভাবনা আছে। তবে বৌদ্ধ দর্শন অনুসারে যদি হয় ভাবনা হারে হয়, ভাবনা হলো জীবন জ্ঞান উৎপন্ন করিবার লাই। এখন জ্ঞান নানো কি, আবার ইগুলো বিষয় বুঝম পড়ব। জ্ঞান নান বলতে বুঝাই দে ইগুলো জীবন দুকুত্তুন মুক্ত হইবার লাই, নির্বাণ সাক্ষাৎ করিবার লাই, দুকুত্তুন মুক্ত হইবার লাই, নির্বাণ সাক্ষাৎ করিবার লাই যে জ্ঞান উৎপন্ন হয়, এই জ্ঞান উৎপন্ন করিবার লাই যেই ধ্যান বা ভাবনা করা হয় তারা এই হদে এই ভাবনা। তো সেই জ্ঞান নাম কি? সেই জ্ঞান নাম হলো দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। এক কথায় নির্বাণ লাভ করিবার লাই বা নির্বাণ অর্জন করিবার লাই যেই জ্ঞানের প্রয়োজন হয় সেই জ্ঞান অর্জন করিবার লাই আর এই ভাবনা পদ্ধতি বুদ্ধ ত্রিপিটক আদির মধ্যে দিয়ে। তবে এর আনুষাঙ্গিক হিসাবে কিন্তু আরো বহু মিক্কাদি কি লাভ গরণ যায়। ভাবনার মাধ্যমে স্মৃতি প্রকরয় এবং জ্ঞান বুদ্ধি কৌশল বাড়ে, হ্যাঁ, এবং তার স্বর্গ লাভ করিবারও হেতু হয়, ব্রহ্মলোক যাইবারও হেতু হয়। কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু নয়, মূল উদ্দেশ্য কিন্তু নির্বাণ সাক্ষাৎ গরণ। তবে নির্বাণ সাক্ষাৎ নগরীয় যারা ধ্যান সমাধি করিব তারা বোধ বিজ্ঞান রোগত্বন মুক্ত হয়, বিভিন্ন ধরনের সমস্যাত্বন মুক্ত হয় এবং বিভিন্ন কর্ম জীবন অকুশল কর্ম আছে ইগুলো আস্তে আস্তে হয় করিনে আস্তে আস্তে কুশল কর্মে উদ্ভাসিত ইত্যাদি। এই ধ্যানলাই ধ্যান গণনের মূল উদ্দেশ্য কান এবং বৌদ্ধ ধর্মের মধ্যে যে ধ্যান পদ্ধতি দিয়ে আজি এই বিষয় নিয়ে আলোচনা। যদি তোমার আর আসলে কোনো বিষয় যদি প্রশ্ন থাকে আর এই বিষয়ের উদ্ভিত্তি করি না ফুল দেশনা গান আর চলা যাবার লাই চিন্তাধারা বুঝছি। তাহলে এখন আর জিয়া নাই সংক্ষিপ্ত করে খন আর ইয়াং গান হয়ে দি অনারাত যদি কোনো বিষয় প্রশ্ন থাকে আর এইভাবে খন ইগুলোর ভিত্তি করে আই দেশনা গুণ দিবালাই চেষ্টা করি জমে দিই। ঠিক আছে, ধন্যবাদ পরম শ্রদ্ধেয় বান্তাকে বন্দনা জানাচ্ছি। আসলে খুব ভালো বান্তে সুন্দরভাবে একটা বলেছেন। তো আমি আমাদের এই অনলাইন ভিত্তিক মিশন টিভির একজন অন্যতম কর্মী হিসেবে যিনি আছেন আমাদের চট্টগ্রামে, যিনি অবস্থান করেন, যে বাংলাদেশ বিমান বাহিনীতে যিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাবু প্রকৌশলী সমীরণ বুড়া মহোদয়কে আমি মৈত্রীপূর্ণ আহ্বান করছি, যদি আপনার বিষয়ভিত্তিক জ্ঞান বিষয় সমতা এবং বিদর্শন ভাবনা বিষয়ে যদি কোনো জানার প্রশ্ন থাকে আপনি করতে পারেন। ধন্যবাদ। সমীরণ বাবু, আপনি বলেন। আর মনে হয় সমীরণ বাবুর ওই স্পিকার গো মিউট করা আছে। এবার ওপেন করলে তারপর শোনা যায় বোধ হয়, কিন্তু শোনা না যার যদিও বা ওই মুগলার দেখা যার এটা ডিসপ্লের মধ্যে হ্যাঁ এবার মিউট করা আছে আর মনে হয়।
আর মনে হয় আর সমীরণ বাবু একটু প্রস্তুতি হইতে বা আনপ্রস্তুত মনে হয় সে কারণে আর বিজয়ানন্দ তো অভিজ্ঞতা আছে ও বিজয়ানন্দর দায়িত্ব গান যাতে প্রস্তুত হয়ে আইব তাই পরিচালনা করিব আপাতত আর বিজয়ানন্দ আত্মদিয়ান লইলে ভালো হইব আর যাতে সমীরণ বাবু যাতে আইব ওই প্রস্তুতি হয়ে আইব এতেই মান মনে হয় ওই অত কারিকুলাম মধ্যে কিংবা মোবাইলের জীবন ওই সেটিং মিটিং আছে এটি জীবন আর অনেক সময় নবুঝি অত এই হয়তো নবুঝে সে কারণে জানে একটু আনপ্রস্তুত মনে হয় আর বিজয়ানন্দ হইতে পারে তো জিয়ান আর বন্দনা মানতে বৌদ্ধ ধর্ম দর্শনে ধ্যান বা ভাবনা বলতে কি বোঝায় এই সম্পর্কে একটা প্রশ্ন আসছে আমাদের কাছে এটা সম্পর্কে যদি আপনি একটু বুঝাই দেন আমাদেরকে ভালো হবে বৌদ্ধ দর্শন মতে আসলে কিছুক্ষণ আগে দিয়েই হই ইয়ান রঙে রিলেটেড অনেকটা এই প্রশ্নগান কিছুক্ষণ আগে যে বিষয়গুলো হই বৌদ্ধ ধর্ম দর্শনের মধ্যে ভাবনা বলতে বুঝাই দেয় কোনো কিছু জ্ঞান উৎপন্ন করি বেলাই ভাবিলি এ তারা হয় ভাবনা বা ধ্যান করলেও এই বিষয়ে মানে কোন বিষয় বা আলম্বন জীবন যে বিষয় বা আলম্বনরে মানে ধাওয়া করিনে জ্ঞান উৎপন্ন হয় এই সে কারণে হয় ধ্যান তো বৌদ্ধ দর্শন মতে হলো জীবন জ্ঞান উৎপন্ন করি বেলাই ধ্যান করা হয় ভাব হয় মানে আর চিন্তা করি ইগুণেই প্রকৃতপক্ষে ভাবনা বা ধ্যান হইয়ে বা সাধনা হইয়ে দি আরাতুন এই ধ্যান সমাধির মূল লক্ষ্য হল একমাত্র নির্বাণ তবে নির্বাণ যদি নইলিও যতক্ষণ না পর্যন্ত নির্বাণ নইলিও এই ধ্যান সমাধির কারণে অবশ্যই বিভিন্ন দিক উন্নতি হয় এবার চারিত্রিক দিক উন্নতি হয় এবং অন্য পাশ দিয়েও তার মন মানসিকতা জিয়ান মানুষের টেনশনে ভোগে দোমনুষ্য ভোগে ইউনুত্তন মুক্ত হইতে পারে এমনকি জীবন আরা স্বর্গ মুক্তাদি লাভ করিবার জীবন হেতু হয় ইগুণ ধ্যান সমাধির মাধ্যমে উৎপন্ন গরম পরে তো নির্বাণ সাক্ষাৎ গরিন্য ফেললিও ইবে অবশ্যই স্বর্গবাসী হইব মনুষ্যকুল জন্ম লিও এবং ইবে উচ্চকুল ধনীকুল রাজকুল জেডে গেলি হন অভাব অনটনতায় জেডে গেলি ধর্ম আদে আচরণ করতে সুবিধা হয় এরকম সদ্গতি বা সুগতি লাভ করিব এবং স্বর্গত যাইতে পারিব এবং ব্রহ্মলোকত্ব উৎপন্ন করতে পারিব এই ধ্যান সমাধির মাধ্যমে এবং আর হইল জিয়ান সর্বশেষ মূল লক্ষ্য ইয়াঙ্গালদের দুঃখে জ্ঞান দুঃখ সমুদে জ্ঞান দুঃখ নিরোধে জ্ঞান দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান উৎপন্ন হয় না একেবারে আরাজিয়ান অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হই সেই অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হইতে পারিব যারা হয়তো একেবারে নির্বাণ সাক্ষাৎ গড়িতে পারিব বা নির্বাণ অর্জন করিতে পারিব বা নির্বাণ লাভ করিতে পারিব ইয়াঙ্গানেই আর মূল লক্ষ্য এবং ইয়নেই হয়তো ভাবনা মূল। আচ্ছা ঠিক আছে দ্বিতীয় একটা প্রশ্ন যে বৌদ্ধ ধর্ম দর্শনে দুঃখ মুক্তির জন্য প্রধানত কয় প্রকারের ভাবনা কথা উল্লেখ আছে আর ত্রিপিটক গানিলি ত্রিপিটক স্টাডি করলি এটা প্রধানত যে আর প্রশ্নগুণ করা হইয়ে এটা প্রধানত হই তাহলে প্রধানত হইলে কিন্তু আর প্রধান কম পড়ব ওই এর ভিতরে আরো আনুষঙ্গিক বোধ ভাবনা আছে এই সেই বোধ ভাবনা গুণ এখন হইম আর প্রধানত যাতে উল্লেখ করছে তাহলে প্রধান বিষয়গুলোতে আর বৌদ্ধ দর্শন বা ত্রিপিটকের মধ্যে যেই দুঃখ মুক্তির হেতুল্লাই বা দুঃখ মুক্তিলে যে ভাবনা পদ্ধতির কথা উল্লেখ আছে এটা বুদ্ধ দুইটি বিষয়ে দক্ষতা অর্জন গরম পূর্ব হই ভাবনা বিষয়ে এই দুইটি বিষয়গুলোতে কি গুলোতে সমত ভাবনা আর গুলোতে বিদর্শন ভাবনা এই দুই প্রকার ভাবনা এইগুলোতে এই বৌদ্ধ দর্শনের মধ্যে দুই প্রকার ভাবনা প্রধানত দুই প্রকার ভাবনার কথা উল্লেখ আছে আর সংক্ষিপ্ত করে উত্তর দিলিও আস্তে আস্তে আর টাইমিং অনুসারে যদি আরো প্রশ্ন হয় আরো বড় করিবার আরো বিস্তারিত হইবার চেষ্টা করছুম আপাতত প্রধানত দুই ভাগে বিভক্ত এই বিষয় হইলে মুখগুলোতে সমত ভাবনা আর গুলোতে বিদর্শন ভাবনা তো এখন এই সমত ভাবনা বিষয়গুণ আর প্রধানত দুই ভাগে বিভক্ত ইয়াঙ্গান হইলে এই উত্তর গান মধ্যে সমাপ্ত করলাম এটি ঠিক আছে ভালো যে সমত ভাবনার বিষয়বস্তু আমাদের তো অনেকের
ধারণা বা চিন্তাধারার মধ্যে আছে। তো সমতা ভাবনা আর মনে হয় ওই আর বিজয়ানন্দ বান্তে মহ কাকে বলে, এটা কত প্রকার এবং কি কি, আচ্ছা আমরা কিভাবে সমতা ভাবনা করলে যোগ্য মুক্তির দিকে মানে অনুশীলন একটা সাংসারিক মানুষ যদি তিনি সমতা ভাবনা করেন তিনি কিভাবে উপকৃত হতে পারেন এই সম্পর্কে আপনার একটু আলোচনা। শব্দগুলো একটু ছোট হওয়ার কারণে একটু সমশূন্য আর মনে হয় তার এই স্পিকার গান আর একটু হাসে আনিলি মানে আর মনে হয় স্পষ্ট হইব, একটু হাসে আনি বেলায় আহ্বান করি। সমতা ভাবনা কাকে বলে এবং সমতা ভাবনা কত প্রকার, একজন সাংসারিক মানুষ তিনি যদি সংসার জীবনের থেকেও অন্তপক্ষে সমতা ভাবনার কিছু অংশগ্রহণ করতে চায়, এই অংশগ্রহণের মাধ্যমে উনি কিভাবে উপকৃত হতে পারেন এই সম্পর্কে আপনি একটু করে আলোচনা করেন। আচ্ছা, আর এই সমত ভাবনা হারে হয় আগে বিষয়গান একটু করে উল্লেখ করি। সমত ভাবনা গানের চিত্তরে শান্ত দান্ত সমাহিত বা একাগ্রতা করি বেলায় এই সমত ভাবনার প্রয়োজন, কারণ সমত ভাবনার মাধ্যমেই বিদর্শনত প্রবেশ গরম পড়ে। সেই কারণে অবশ্যই ভাবনার পদ্ধতির মধ্যে প্রথমে সমত ভাবনা বিষয়ে দক্ষতা অর্জন গরম পড়িব। তো সমত ভাবনা হলে চিত্তরে শান্ত দান্ত সমাহিত করে দেই, এবার হদে সমত ভাবনা। তো এই সমত ভাবনা ইন টোটাল হলে 40 প্রকার সমত ভাবনা আছে। তো ইন টোটাল 40 প্রকার সমত ভাবনার মধ্যে ইঙ্গুন অবশ্যই ব্যাকরণ কোন ব্যাকরণালয় প্রযোজ্য নয়, ইঙ্গুন চরিত্র অনুসারে তারা ভাবনা গরম পড়ব। যেমন আর বিজয়ানন্দ বান্তে মহোদয় হইদে সাংসারিক জীবনের মধ্যে কিভাবে মানে প্রয়োগ করি না উন্নতিকরণ যায়। তো সাংসারিক জীবন তো কিংবা পব্য জীবনত কিংবা এক কথায় দুঃখ মুক্তির লাই যদি আমরা ভাবনা আদি করি তাহলে এবার তুমি অবশ্যই একটু আরেকটু গানম পড়ব, এবার চরিত্র বিষয়ে একটু অভিজ্ঞম পড়ব, চরিত্র বিষয়ে জানাম পড়ব। চরিত্র বিষয়ে জানি না তারপর এই 40 প্রকার সমত ভাবনা তুন হন্য হন্য তাল্লাই প্রযোজ্য এই বেই ভাবনা গরম পড়ব। এই বেই যদি ভাবনা করে তাহলে বাহ্যিক সাইড এবং আধ্যাত্মিক সাইড দোনো সাইড উন্নতি হইব এবং পারিবারিক সাইড উন্নতি হইব এবং এবার নির্বাণের লাইও তার হেতু উৎপন্ন হয়ে যাবে। তো এই চরিত্রগান কয় প্রকার একটু করে উল্লেখ করি ব্যাকুণ সুবিধার লাই। এই গানের মধ্যে কি এই লোভ চরিত্র 6 প্রকার চরিত্র আছে। 6 প্রকার কি কি? লোভ চরিত, দেশ চরিত, মোহ চরিত, বিতর্ক চরিত, শ্রদ্ধা চরিত আর গুলো বুদ্ধি চরিত। এই 6 প্রকার চরিত্রের পুদ্গল বা ব্যক্তি দেখা যায়। ব্যক্তি বলতে মানুষেরই আরা জীবে হয় মানুষ। এই 6 প্রকার মানুষ বা প্রাণী, প্রাণীগুণ হিসাবগুলিও সেই 6 প্রকার হইব। তবে আরা এখন মনুষ্য জগতের মধ্যে এটা দেশনা দিতে সেই কারণে মানুষ বা ব্যক্তি উল্লেখ করি। 6 প্রকার মানুষ আছে, 6 প্রকার চরিত্রের মানুষ আছে। আর সিটেঙ্গা দিয়ে যেতে হয় তাহলে চরিত্র ইয়ে যদি হলি স্বভাব কয় দেরি, আর যদি আরেক কিনে হাত সিটিঙ্গা দিয়ে হলি তাহলে খাইচত হয় দেরি, মানে খাইচত বা স্বভাব যদি আরেক কিনে শুদ্ধ বাংলা দিয়ে হই মানে হলি তাহলে চরিত্র হয়। এই 6 প্রকারের স্বভাবের মানুষ আছে বা চরিত্রের মানুষ আছে বা 6 প্রকার খাইচতর মানুষ আছে। তো ইগুন কই দিলাম লোভ চরিত, দেশ চরিত, মোহ চরিত, বিতর্ক চরিত, শ্রদ্ধা চরিত এবং বুদ্ধি চরিত। এই 6 প্রকার চরিত্রের মানুষ আছে। এই চরিত্র অনুসারে এখন এই 40 প্রকার সমত ভাবনা শূন্য হাল্লায় প্রযোজ্য জিনিস একটু করে উল্লেখ করে দিম, তারপর ওনারা প্রয়োগ করিনে উপকৃত হইতে পারবেন। এই বরাবর যদি গরণ, যদি এই বরাবর নগরিনে অন্য পদ্ধতি মানে অন্য গুণ ভাবনা গরণ ভাবনার সঠিকভাবে অনুশীলন করলে পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং পার্শ্ব প্রতিক্রিয়া নাই বটে, কিন্তু অনাত্ম যদি একদম বহু পথ অতিক্রম করি না একেবারে নির্বাণর খাঁটি নির্বাণর পথ সুগম করতেছন তাহলে অবশ্যই চরিত্র অনুসারে গরম পড়ব। আবার চরিত্র অনুসারে নগরলিও কিন্তু এই নয় জীবের অপকার জীবদের নয়, তবে ওই বেশি দূর এগিয়ে যাই না পারিব দেরি, তবে পার্শ্ব প্রতিক্রিয়া নইব। তো এই 6 প্রকার দিয়ে নুন একটু একটু আই উল্লেখ করে দিই। তারপর হইম দে খন ভাবনা খন চরিত্রলায় প্রযোজ্য এই জিনিস একটু করে উল্লেখ করে দিই এখানে। প্রথমে সেই 40 প্রকার হয়ে দিন কি কি? 40 প্রকার হলো 10 প্রকার আছে কৃষ্ণ ভাবনা। হ্যাঁ, 10 প্রকার কৃষ্ণ ভাবনা। এর ভিতরে 10 প্রকার কৃষ্ণ ভাবনা, তারপর 10 প্রকার হলো কি অশুভ ভাবনা, আবার হলো 10 প্রকার অনুস্মৃতি ভাবনা, 4 প্রকার হলো ব্রহ্মবিহার ভাবনা, তারপর হলো এক সংজ্ঞা ভাবনা এই বলতে 1 প্রকার, তারপর হলো এক ব্যবস্থাপন ভাবনা এই বলতে 1 প্রকার, আর বলতে
অরূপ ভাবনা এর 60 প্রকার, ইন টোটাল হলো 40 প্রকার। তো এই 40 প্রকারের মধ্যে ইন কি কি, কিন্তু ওন্দি কৃষ্ণ ভাবনা 10 প্রকার হয়ে ফেলায়, কিন্তু কি কি নাম আর উল্লেখ আদি নগরী। তো ইনগুলো একটু করে উল্লেখ করি যদি হলি 10 প্রকার ইন কি কি, ইনগুলোতে পৃথিবী কৃষ্ণ ভাবনা, আপকৃষ্ণ ভাবনা, তেজ কৃষ্ণ ভাবনা, বায়ু কৃষ্ণ ভাবনা, নীল কৃষ্ণ ভাবনা, প্রীত কৃষ্ণ ভাবনা, লোহিত কৃষ্ণ ভাবনা, আর বলে অবদাত, অবদাতত্ব শুভ্র বা শ্বেত, শ্বেত কালারেরই, কালার বলেন রঙেরই, হ্যাঁ, শুভ্র কৃষ্ণ ভাবনা, আলোক কৃষ্ণ ভাবনা, আকাশ কৃষ্ণ ভাবনা, এগুলোতে 10 প্রকার কৃষ্ণ ভাবনা। তারপর 10 প্রকার আমরা অশুভ ভাবনার কথা কই, সেই 10 প্রকার অশুভ ভাবনা কি কি, ওগুলোতে উদ্দস্ফীত ভাবনা, আর ওগুলোতে বিনিলোক অশুভ ভাবনা, আর ওগুলোতে পুষ্পূর্ণ অশুভ ভাবনা, আর ওগুলোতে ছিদ্রকৃত অশুভ ভাবনা, আর ওগুলোতে বিখাদিত অশুভ ভাবনা, আর ওগুলোতে বিক্ষিপ্ত অশুভ ভাবনা, আর ওগুলোতে কর্তৃত বিক্ষিপ্ত অশুভ ভাবনা, আর ওগুলোতে রক্তাক্ত অশুভ ভাবনা, আর ওগুলোতে কীটপূর্ণ অশুভ ভাবনা, আর ওগুলোতে অস্থিপঞ্জর অশুভ ভাবনা। এগুলোতে 10 প্রকার ভাবনা, ভাবনা, এগুলোতে অশুভ ধ্যান বা অশুভ ভাবনা। তাহলে আর কৃষ্ণ ভাবনা 10 প্রকার, অশুভ ভাবনা 10 প্রকার, 20 প্রকার গেলুই। তারপর 10 প্রকার হলো অনুস্মৃতি ভাবনা। সেই 10 প্রকার অনুস্মৃতি কি কি, ওগুলোতে বুদ্ধানুস্মৃতি ভাবনা, তারপর ধর্মানুস্মৃতি ভাবনা, তারপর সংজ্ঞানুস্মৃতি ভাবনা, আর ওগুলোতে কি শিলানুস্মৃতি ভাবনা, আর ওগুলোতে ত্যাগানুস্মৃতি ভাবনা, তারপর দেবানুস্মৃতি ভাবনা, মরণাস্মৃতি ভাবনা, কায়গতানুস্মৃতি ভাবনা, তার আনাপানানুস্মৃতি ভাবনা, আর ওগুলোতে উপসমানুস্মৃতি ভাবনা। এইগুলোতে 10 প্রকার অনুস্মৃতি ভাবনা। তাহলে ইন টোটাল 30 প্রকার অলরেডি ওই হ্যাঁ, তো 40 প্রকার হই, তাহলে 10 প্রকার যদি এই মধ্যে 10 প্রকার ইন টোটাল 30 প্রকার, 10 10 10, তাহলে 3 10 30 গিগুই, আরো 10 প্রকার, আরো 10 প্রকার ইন কি কি, এর ভিতরে হইলাম সারি ব্রহ্মবিহার ভাবনা। তাহলে সারি মানে সারি ভাবনা ইন কি কি, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এইগুলোতে সারি ব্রহ্ম বিহার। আর ওগুলোতে এক সংজ্ঞা ভাবনা, এক সংজ্ঞা ভাবনা এক প্রকার, আর ওগুলোতে এক ব্যবস্থাপন ভাবনা ইব এক প্রকার। তারপর আর ওগুলোতে অরূপ ভাবনা, অরূপ ভাবনা হলো 4 প্রকার। অরূপ ভাবনা 4 প্রকার কি কি, 4 প্রকার আকাশ অনন্ত আয়তন ভাবনা, আর ওগুলোতে বিজ্ঞান অনন্ত আয়তন ভাবনা, আর ওগুলোতে আকিঞ্চায়তন আয়তন ভাবনা, আর ওগুলোতে নৈব সংজ্ঞা নাসংজ্ঞা আয়তন ভাবনা। এগুলোতে সারি অরূপ ভাবনা। ইন টোটাল হলুদে এই 40 প্রকার সমত ভাবনা। এই 40 প্রকার সমত ভাবনা তুন এখন ইউন আর তুন ভাবনা গুলিও যেখনো ভাবনা, যেখনো কে গরিবের কোন বিষয় নয়। ইউন এতিকেন ভাবনা তো আরা গরিবরে নোয়াইসুম, তো এতিকেন ভাবনা যাতে আরা গরিবরে নোয়াইসুম, তাহলে আর তুন চরিত্র অনুসারে কি গরিলম পড়ব, চরিত্র অনুসারে ভাবনা পদ্ধতি বাসিলম পড়ব। চরিত্র অনুসারে বলতে আমি আর একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করেন। আর যেমন বিভিন্ন রোগী আছে, বিভিন্ন রোগী, কেউ দাঁতের সমস্যা, কেউ হলে কিডনির সমস্যা, কেউ ফ্যাট ব্যথার সমস্যা, কেউ হাড়ের সমস্যা। তাহলে এখন দেখা যাচ্ছে আর তুন দাঁতর সমস্যা হলে দাঁতর ডাক্তার হাসে যায়, হ্যাঁ, তাহলে দাঁতর চিকিৎসা আদি করির, এবং যিবা কিডনির সমস্যা কিডনির সমস্যা আদি চিকিৎসা করির। তো এখন ইউন তাহলে চিকিৎসা যেতে রোগ যেতে আলাদা আলাদা, ইউনুর ওষুধও কিন্তু আলাদা আলাদা। ইয়র ঠিক মানুষের ভিতরে 6 প্রকার চরিত্র আছে, সে কারণে চরিত্র অনুসারেও তারার আবার ভাবনা পদ্ধতিগুলো আলাদা আলাদা। তো এখন এই 6 প্রকার চরিত্র তুন খন খন চরিত্র লাই খন খন ভাবনা প্রয়োজন, খন খন ভাবনা উপযুক্ত। ইম গল্লি খন খন ভাবনা গুণ গল্লি তারাল্লাই বিশেষভাবে উপকারী হইব। আর বোধকে ভাবনা পদ্ধতি একখান শিখি এনে জিএন শিখে ফ্যাট ফুলের কমের ক্ষতি আছে, কিন্তু এই ভাবনার মাধ্যমে তেমন একটা উপকার নদ দেখিলে, কারণ ওই ওষুধ মানে রোগ বরাবর ওষুধ প্রয়োগ নগরত দেয় বা এরকম তারা অনুশীলন নগরত দেয়, আজ কি উন্নতি নদ দেয়। তো এই পদ্ধতি হয়তো হতুন এখন ত্রিপিটক হতুন এই হাজার, কিন্তু বর্তমানে বোধকে তো ত্রিপিটক স্টাডি বালা করি নকরে, কিন্তু গুরু হয়তো মনে হয় সে কারণে যায় না। এই তারা হয়তো দেখা যাচ্ছে
ঠিকভাবে চরিত্র অনুসারে মানুষের এই বামনা পদ্ধতি নদনের কারণে ব্যাকুণ অর্গন দিয়ে একই প্যারাসিটামল দনের কারণে রোগোত্তন মুক্ত নয় এরই। তো এখন যে যে চরিত্রের কথা হইলাম সেই চরিত্র অনুসারে খন ভাবনা প্রয়োজন ইগুণ একটু উল্লেখ করি। 6 প্রকার চরিত্রের মধ্যে যারা লোভ চরিত্র তার আল্লাহ হলুদে ওই 10 প্রকার অশুভ ভাবনা যিনি খুইলাম কিছুক্ষণ আগে নাম খুইলাম এই 10 প্রকার অশুভ ভাবনা এবং সাথে আর একখান যুক্ত হইব বলুদে কায়গতানুস্মৃতি ভাবনা। এই 11 ভাবনা হলুদে হাল্লাই প্রয়োজন যারা লোভ চরিত্র এই তার আল্লাহ হলুদে 11 ভাবনা প্রয়োজন। মানে আরা নকই না তোমার তুন এই বলতে ফেট ব্যথা উঠি তারা তুন 3 আইটেম 4 আইটেম কি ওষুধ কম পড়ব। ঠিক একইভাবে এই যারা লোভ চরিত্র ইতার আল্লাহ 11 পদ্ধতি আছে 11 ভাবনা আছে। এই 11 ভাবনা তুন ইবে তুন 2 গল্লি হইব 3 গল্লি হইব যার তুন যে কুজু মন যায় সেই 11 ভিতরে আবার 11 বাইর দিয়ে লই তুন কারণ ওই তোমার যদি বহু পথ অতিক্রম করতে মনে হয় তলি এই পদ্ধতি অনুশীলন গরম পড়ব তলি লোভ চরিত্র লাই আরা আজ জানিলাম যে সেই 11 ভাবনা প্রয়োজন। এটার মধ্যে 10 অশুভ ভাবনা আর বলে কায়গতানুস্মৃতি ভাবনা। তো 10 অশুভ ভাবনা কিন্তু কিছুক্ষণ আগে উল্লেখ করি হই তো এতলাই আর উল্লেখ নগরীরেরই বারবার একই কথা রিপিট বুঝাই আর উল্লেখ নগরীর কিছুক্ষণ আগে আই 40 প্রকার ভাবনা যে হই 40 প্রকারের মধ্যে 10 অশুভ ভাবনার কথা উল্লেখ করছি এই নাম সহ এই সহ আবার কায়গতানুস্মৃতি ভাবনা যুক্ত হইব তাহলে লোভ চরিত্র লাই 200 আইটেম বা 10 প্রকার ভাবনা প্রযোজ্য। এতুন জীবে দি তার মন্নান একাগ্রতা হয় শান্তদান্ত সমাহিত হয় এই বেই তাল্লাই প্রয়োজন। এতুন উগ্র দিয়ে উত্তারে 2 দিয়ে উত্তারে 3 দিয়ে উত্তারে অথবা সার্গ দিয়ে উত্তারে তার স্বভাব অনুসারে। তারপর আইদে দ্বিতীয় নাম্বার হলো দেশ চরিত্র মানে হিংসা চরিত্র। যারা হিংসা চরিত্র তার আল্লাহ প্রয়োজন হলো দে আষ্টুয় ভাবনা। সেই আষ্টুয় কি 4 ব্রহ্মবিহার ভাবনা। 4 ব্রহ্মবিহার কিন্তু আগেও হই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই সার্গ এর ভিতরে আরো যুক্ত কি নীল কৃষ্ণ ভাবনা পীত কৃষ্ণ ভাবনা লোহিত কৃষ্ণ ভাবনা এবং অবতার কৃষ্ণ ভাবনা। এই আষ্টুয় ধ্যান মানে আষ্টুয় ধ্যান পদ্ধতি বা আষ্টুয় সমত ভাবনার পদ্ধতি হাল্লাই প্রয়োজন যারা হিংসা চরিত্র বা দেশ চরিত্র একই হতা। দেশ চরিত্র যেই হিংসা চরিত্র একই হতা ইতার আল্লাহ এই প্রযোজ্য। আর যারা মোহ চরিত্র তার আল্লাহ হওয়া ভাবনা প্রয়োজন তার আল্লাহ হলুদে 200 ভাবনা প্রয়োজন। সেই 200 ভাবনা কি ওই 10 কৃষ্ণ ভাবনা যে উল্লেখ করে হইলাম কিছুক্ষণ আগে সেই 10 কৃষ্ণ ভাবনা তার আল্লাহ প্রয়োজন। হার আল্লাহ যারা মোহ চরিত্র তার আল্লাহ এই 200 ভাবনা প্রয়োজন। আর যারা শ্রদ্ধা চরিত্র তার আল্লাহ হওয়া ভাবনা প্রয়োজন তার আল্লাহ সৌয়া ভাবনা প্রয়োজন। সৌয়া ভাবনা কি তার আল্লাহ বিশেষভাবে উপকারী সমত ভাবনার মধ্যে বুদ্ধানুস্মৃতি ভাবনা ধর্মানুস্মৃতি ভাবনা সংজ্ঞানুস্মৃতি ভাবনা শিলানুস্মৃতি ভাবনা ত্যাগানুস্মৃতি ভাবনা আর বলে দেবানুস্মৃতি ভাবনা। এই 6 প্রকার ধ্যান পদ্ধতি খারাল্লাহ প্রয়োজন যারা শ্রদ্ধা চরিত্র এই তার আল্লাহ হলুদে এই 6 প্রকার ভাবনা প্রয়োজন। আর হলুদে তারপর হলুদে বুদ্ধি চরিত্র উগ্র হইলাম সে বুদ্ধি চরিত্র লাই কি ভাবনা প্রয়োজন। বুদ্ধি চরিত্র লাই ভাবনা হইল দে মরণাস্মৃতি ভাবনা উপাসনানুস্মৃতি ভাবনা হয় 4 ধাতু ব্যবস্থাপন ভাবনা হই দি এই 4 ধাতু ব্যবস্থাপন ভাবনা তারাল্লাই প্রয়োজন। আর বলতে 4 ধাতু ব্যবস্থাপন ভাবনা তাহলে এখন আর বলতে ওই আহারে প্রতিকূল প্রতিকূল ভাবনা এই হলুদে সার্গ ভাবনা যারা বুদ্ধি চরিত তার আল্লাহ বিশেষভাবে প্রয়োজন। আর বলে দেব বিতর্ক চরিত। এখন বিতর্ক চরিত্র কি ভাবনা প্রয়োজন কি ভাবনা তার আল্লাহ বিশেষভাবে মানে উপকারী। তো এই বিতর্ক চরিত্র তার আল্লাহ 10 কৃষ্ণ ভাবনা প্রয়োজন এবং এর সাথে 10 কৃষ্ণ ভাবনা এবং এর সাথে আনাপানানুস্মৃতি ভাবনা। এই 11 পদ্ধতি তার আল্লাহ বিশেষভাবে প্রয়োজন। তাহলে এর মধ্যে আবার 10 কৃষ্ণ ভাবনা প্লাস কায়গতানুস্মৃতি ভাবনা। তবে 11 অলিও যাতুন যে ভাবনা দিনে মন্নান তাড়াতাড়ি একাগ্রতা হয় মানে জীবে গতি তাতুন সহজ পদ্ধতি মনে হয় 11 পদ্ধতি তুন এই পদ্ধতি বেদিনেই তাই এগিয়ে যায় তারিব বলে বিতর্ক চরিত্র লাই বিশেষভাবে
প্রয়োজন। তাহলে আরা ইউনদি কি শিখিলাম সমত ভাবনার মাধ্যমে, তাহলে সমত ভাবনার মাধ্যমে চিত্তরে শান্ত দান্ত সমাহিত করণ যায় এবং স্বর্গ মুক্ত আদি লাভ করণ যায় এবং ইতারা দুঃখ মুক্তির হেতু জীবে বিদর্শন ভাবনা গরম পড়ে সেই বিদর্শন ভাবনাত কি প্রবেশ করিবে কি উপযুক্ত হয়ে উঠিব। সমত ভাবনা যদি গড়ি নফারে চিত্তরে স্থির করি নফেললি ইব আবার বিদর্শন ভাবনা করিবের উপযুক্ত নয়। কারণ এই সমত ভাবনার মাধ্যমে চিত্তরে যাতে স্থির শান্ত দান্ত সমাহিত গড়ি নফারিব এতেই কি বিদর্শন ভাবনা করলি ওখানে হাস নহইব, বিদর্শন ভাবনা এটা আগামাতা কিছুই বুঝিত নহারিব। তো সে কারণে এই সমত ভাবনা হলো তার চরিত্র অনুসারে 6 প্রকার চরিত্র অনুসারে জাতুন জীবে প্রয়োজন চরিত্র অনুসারে ভাবনা গড়িনে এগিয়ে জম পরিবুদেরি। ইয়াং হইনে আরা আপাতত এই যে আর বিজয়ানন্দ ভান্তে মহোদয় যে প্রশ্ন গজ্জি সমত ভাবনা বিষয়ে এই প্রশ্নের উত্তর গান সমাপ্ত করলাম। আর পারিবারিক ভাবেও প্রয়োগ হইলে আসলে এক এক ভাবনার এক এক পদ্ধতি। তো সে কারণে এখন আগে আর তো জানাম পরিবুদের ধরো যখন ভাবনা লই না তো আর আলোচনা করিতে পারি, কিন্তু এখন দেখা যার মধ্যে তো বহুত ভাবনার হতা হই খন ভাবনা নইলে আর আলোচনা করছি এক্সট্রা করি। তো এখন ইউনারা ওই জনগণের বা যারার প্রয়োজন ইতার চরিত্র গান আগে বুঝম পড়বো জানম পড়বো এবং চরিত্র অনুসারে ভাবনার সাবজেক্ট বাছি লই তা হরিবেল্লাই এই ভাবনা পদ্ধতিও প্রযোজ্য। তো সে কারণে যাই না 40 প্রকার ব্যক্ত এই লাইভের মধ্যে যদি আরা এক যদি আলোচনা করতাম চাই উগ্র ভাবনা দি গোড়া একবারে পুরো লাইভ প্রোগ্রাম গরম পড়বো যখন উগ্র ভাবনা দিই নে। তো সে কারণে ইঙ্গুন সংক্ষিপ্ত করে হইম ইয়াঙ্গানুদের অনারাতন ইউতুন ভাবনা খন ভাবনা খন চরিত্রলয় প্রয়োজন সম্পর্কে ইউন শিখিত পারিবেন জানিত পারিবেন এবং ইউন আরা যদি বিস্তারিত জানতাম চাই অবশ্যই ত্রিপিটক আদি স্টাডি গরম করব। তো ত্রিপিটক ফুল ত্রিপিটক তো স্টাডি করি না ব্যাকুনে সম্ভব শেষ করা সম্ভব নয়। তবে ওই বিশুদ্ধি মার্গ নামে যে বইগো আছে ভাবনা পদ্ধতি বৌদ্ধঘোষ প্রণীত সেই বৌদ্ধঘোষ প্রণীত যে বিশুদ্ধি মার্গ বইগো আছে সেই বিশুদ্ধি মার্গ বইয়ের মধ্যেও এই ঠিক যে পদ্ধতির কথা হইলাম এর উল্লেখ আছে এবং খন চরিত্রের মানুষ ইউনো বুঝিবার লাই এর চরিত্রের স্বভাবপূর্ণ উল্লেখ আছে। তো সে কারণে বিশুদ্ধি মার্গ বইও স্টাডি করিবেন। আর যদি হনকে আপনার যদি এক্সট্রা করি কিছু জানতে মনে হয় আর আরো প্রশ্ন আদি করলি ইয়া চলতে কি চলতে লাইভ প্রোগ্রাম চলতে প্রশ্ন করলি অথবা ব্যক্তিগতভাবে হনকে দেখা করি না যদি জানতে চাই এত্তীয় কইবার চেষ্টা করি জুমেরি কেন আপাতত আর যে বিজয়ানন্দ বান্তে মহোদয় যে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর গান ইউমেদি এই ইঙ্গুন উল্লেখ করি না ইউমেদি সমাপ্ত করলাম। থেকে আসলে বন্দনা জানাচ্ছি, খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা। তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনারা যারা লাইভে দেখছেন সরাসরি যে প্রান্ত থেকে দেখেন না কেন এটা কোনো কথা না। আজকে সমতা এবং বিদর্শন ভাবনা সম্পর্কে যদি আপনার কোনো বিষয় জানা থাকে আপনি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে জানতে পারেন এবং প্রশ্নটা আপনি করতে পারেন, এটা আমরা আহ্বান করছি। এবং আমাদের সমীরণ বাবু বা সুমন বাবু যারা আমাদের সাথে আছেন, আপনারাও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে আপনারা আমার প্রশ্নের পরে আপনারা প্রশ্নগুলো করতে পারবেন, এটা আহ্বান করছি। এখন চতুর্থ পর্যায়ে যে প্রশ্ন বিদর্শন ভাবনা কাকে বলে, বিদর্শন ভাবনা কয় প্রকারে স্মৃতির অনুশীলন করা যায় এবং আমরা সাংসারিক জীবনে কিভাবে এই বিদর্শন ভাবনার মাধ্যমে আমরা উপকারিতা করতে পারি। যদি একজন অসুস্থ মানুষ সে কিভাবে উপকার লাভ করতে পারে, একজন বিজ্ঞ শ্রমণ সে কিভাবে উপকার লাভ করতে পারে, সকলের প্রান্ত থেকে কিছু বলার জন্য আমি মৈত্রীপূর্ণভাবে আহ্বান করছি। বলেন। আচ্ছা, আর বিজয়ানন্দ বান্তে আর বিদর্শন বিষয়ে জিজ্ঞাসা আদি করছি। তবে তার আগতি করে একটু করে উল্লেখ করে হই বিদর্শন আর যথেষ্ট শব্দ প্রচারিত আছে এবং প্রচলিত আছে এবং ব্যাকরণের কাছে কম বেশি পরিচিত শব্দ। তবে এই বিদর্শন ভাবনা করতে হইলে আগে সমত ভাবনা দিনে কি গরম করবো চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরম করবো। ইয়েন কিন্তু খামক্কাই
মনত রাখম পড়ব এনে ওই বিদর্শন হইলেই এনে বিদর্শনকরণ সম্ভব নয় বিদর্শন ভাবনা করতে অবশ্যই সমত ভাবনার মাধ্যমে আগে চিত্তরে শান্ত দান্ত সমাহিত করম পড়ব তারপরে বিদর্শন ভাবনা করিবের মাত্র উপযুক্ত ওইবুদে বিদর্শন ভাবনা করিবের কি হইবুদে উপযুক্ত হইব তো এখন আর যে প্রশ্ন করছি বিদর্শন ভাবনা হারে হয় তো বিদর্শন ভাবনা এবং ক্ষয় প্রকার বা কিভাবে অনুশীলন করম পরে এই বিষয় নিয়ে আর আলোচনা গুজুম বিদর্শন হারে হয় বিদর্শন হল বিশেষভাবে দর্শন প্রকৃষ্ট রূপে জানা প্রকৃষ্ট রূপে জ্ঞাতন প্রকৃষ্ট রূপে দর্শন তারা হদে বিদর্শন এখন প্রকৃষ্ট রূপে মানে যথাযথভাবে নিখুঁত ভাবে যারে জানম পরে তো এখন খারে জানিবুদে ই বলুদে নামরূপ বা পঞ্চস্কন্ধরে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে জানিলি তারে হদে বিদর্শন বা প্রকৃষ্ট রূপে বা যথাযথভাবে জানিলি বুঝিলি তারে হদে বিদর্শন ভাবনা তো বিদর্শন ভাবনা ইন টোটাল 4 ক্লাসে বিভক্ত তো এই বলুদে কায়ানু দর্শন দর্শন নহইলে বিদর্শন তো এই বিদর্শন 4 প্রকারে দর্শন করণ যায় বিদর্শন তবে ইও তারার কি অনুসারে ওই চরিত্র অনুসারে গরম পড়ব ওই সমত ভাবনা অনুসারে গরিনে যদি তার চিত্তরে একাগ্রতা শান্ত দান্ত সমাহিত গরিত তারে তারপর বিদর্শন ভাবনা তাই বুঝিত তারিব জানিত তারিব দে তো এই 4 প্রকারের জিন কি হইল ইগুলো দে কায়ানুদর্শন চিত্তানুদর্শন বেদানুদর্শন আর গুলো দে ধর্মানুদর্শন এই 4 ক্লাসে বিভক্ত বিদর্শন ভাবনা তবে বিদর্শনের আরো বিভিন্ন স্তর আছে সেই স্তর গুণ বুঝতে হলে আগে অবশ্যই সমত মাধ্যমে চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরম পড়ব এই গুণ বারবার উল্লেখ করে হইতে কিল্লাই কারণ বোধকে এজো সমত ভাবনায় জীবনে ন করে ইতি বিদর্শন ভাবনা দি হতা ওই বিশেষ ভাবে প্রশ্ন করে বা বিদর্শন বিষয়ে জানতে চাই কিন্তু এবার এমনি গোড়াই গলত তুই এখন যদি সরিয়াই না জানে ইতারে তো সম্ভব নয় দে ফেফার ফরন শিকন ইতারে ফেফার ফরন শিখতে হইলে খামক্কা আগে প্রথমে সরিয়ে আদি শিকম পড়ব মানে তার চিত্তরে একাগ্রতা ওই আয়ম পড়ব তারপরে আরা ফাইজুম দে তারে বিদর্শন ভাবনা বিষয়ে বালাগুড়ি বুঝে বেললাই তো এই বিদর্শন ভাবনা আসলে 4 প্রকারে পরিপূর্ণ হয় ই বলতে কি কায়ানুদর্শন বেদানুদর্শন চিত্তানুদর্শন ধর্মানুদর্শন তো এই বিদর্শন ভাবনা দিনে বিশেষ করে বিদর্শন ভাবনা দিনে ও বিদর্শন ভাবনা অনুশীলন করম পড়বে চিত্তরে শান্তদান্ত সমাহিত করি তারপর চিত্তইবে যদি আরা চিত্তইবারে বিশেষভাবে দর্শন করম পড়ব বা আরা শরীরের ক্রিয়া প্রতিক্রিয়ারে বিশেষভাবে দর্শন করম পড়ব বা চিত্ত কায়ের স্বভাবরে জানিলি বিশেষভাবে দর্শন করলি বো বিদর্শন তারপর চিত্তের স্বভাবরে বিশেষভাবে জানিলি ইবো বিদর্শন তারপর বেদনার স্বভাবরে বিশেষভাবে দর্শন করলি তারে হদে বিদর্শন এবং ধর্মানুর বিষয়রে যদি বিশেষভাবে দর্শন করে চিত্ত চৈতসিকের বিষয়গুণ এই তারেও যদি বিশেষভাবে দর্শন করে তারেও হদে বিদর্শন এই 4 স্তরে 4 ক্লাসে বা 4 স্তরে এই বিদর্শন অনুশীলন করণ যায় তো এই আর বিজয়ানন্দ ভান্তের যে বিষয়গুণ হলো আর এই বিষয়গুণ একটু করে উল্লেখ করলাম তাহলে এই 4 ভাগে 4 শ্রেণীতে বা 4 স্তরে বিদর্শন ভাবনা গরণ যায় কি বলতে কায়ের স্বভাবরে জানি না কায়ানুদর্শন আর যেগুলোতে বেদনার স্বভাবরে জানি না বেদানুদর্শন আর গুলোতে চিত্তের স্বভাবরে জানি না চিত্তানুদর্শন আর গুলোতে জীবন মনের ভিতরে যে পঞ্চস্কন্ধ বিদ্যমান বা চিত্ত চৈতসিকের এক কথায় বা পঞ্চনিবরণ সপ্তভুজাঙ্গ এই ধর্ম জীবন আছে ইউনুর স্বভাবরে বালা করিনে দর্শন করিনে বিদর্শন ভাবনা অনুশীলন করণ যায় এই 4 ক্লাসে বা 4 শ্রেণীতে বা 4 স্তরে বা 4 দাফে বিদর্শন ভাবনা অনুশীলন করণ যায় এই হয় না আর বিজয়ানন্দ ভান্তের যে প্রশ্নগুণ আছিল ইগুণের আরা উত্তর দিলামের সংক্ষেপে বিদর্শন ভাবনার কয়টি বিশুদ্ধিতার স্তর রয়েছে এবং সেগুলা সম্পর্কে আপনি একটু ধারণা দিলে আমাদের জন্য ভালো হয় এগুলা মানে কিরকম যে বিশুদ্ধিতার যে পথগুলা এগুলা সম্পর্কে একটু আলোচনা আচ্ছা বিদর্শনের স্তর নাকি হ্যাঁ ঠিক
আছে বিদর্শনের স্তর যদি হই আর বিদর্শন প্রকৃত যাতে বিদর্শন ভাবনা করিব বিদর্শনের মধ্যে 7টা স্তর আছে 7টা মানে 7টা দাপ দাপ স্তর বলতে দাফেরি মানে 7টা সিঁড়ি অতিক্রম গরম পরে 7টা সিঁড়ি অতিক্রম করলে তারপরে আস্তে আস্তে কি হবে ওই একেবারে দুঃখত্ব মুক্ত বা অরহত বা নির্বাণ সাক্ষাৎ গরিব তারি বোধের 7টা স্তর আছে 7টা ক্লাস আছে বা 7টা শ্রেণী আছে তো ইঙ্গুন আর একটু করে জানিবার লাই ইঙ্গুন একটু করে উল্লেখ করি এই 7টা ক্লাস বা 7টা শ্রেণী কি কি প্রথম মানালুদে 1 নম্বরের মধ্যে শিল বিশুদ্ধি লাইব বিদেশ সম্ভাবনা গত্য হলে প্রথম স্তরের মধ্যে তার তুন শিল বিশুদ্ধি লাইব হ্যাঁ 7টা বিশুদ্ধির বিষয় আছে এই শিল বিশুদ্ধি লাইব তারপর দ্বিতীয় নম্বরের মধ্যে তার তুন চিত্ত বিশুদ্ধি লাইব চিত্ত বিশুদ্ধি গরম করবো চিত্ত বিশুদ্ধির পরে তারপরে ইদে দৃষ্টি বিশুদ্ধি এই দৃষ্টি বিশুদ্ধি হইবে তৃতীয় ধাপের পরে তারপরে ইদে কাঙ্কা উত্তরণ বিশুদ্ধি কাঙ্কা উত্তরণ বিশুদ্ধি তারপর হলো 5 নম্বর হলো মার্গা মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি মার্গা মার্গ মানে মার্গ কি অমার্গ কি এই দর্শন গণনার মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন হইব এই বলতে মার্গ অমার্গ বিষয়ে জ্ঞান বিশুদ্ধি যেতে হইব এই বলতে এইবারে 5 নম্বরের মধ্যে তারপর 6 নম্বরের মধ্যে প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধি মানে প্রতিপদ মানে জিয়ান প্রকৃত রাস্তা এই মধ্যে উড়িলে এই তারা হতে প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধি তারপর আইদে জ্ঞান দর্শন বিশুদ্ধি জ্ঞান দর্শন বিশুদ্ধি বলতে শতাপত্তি মার্গ বা সক্ষিতাগামী মার্গ বা কিংবা অনাগামী মার্গ কিংবা অরহত্ত মার্গ ফল এই জীবন বুঝাই এই গুণ যাতে একেবারে হাসে যাবে এবং লাভ করিব এবার একেবারে জ্ঞান দর্শন বিশুদ্ধি হয়ে যাবে মানে ক্লিয়ার বিশুদ্ধি হয়ে যাবে এটা আর কোনো সংশয় নথাইব কোনো ধরনের বিতর্ক নথাইব কোনো ধরনের সন্দেহ বা বিচিকিৎসা দি নথাকিব হতে নথাকিব 7 নম্বর স্তরের মধ্যে পৌঁছিলি সেই 7টা স্তর তো হইলাম উগলে শিল বিশুদ্ধি তারপর দৃষ্টি বিশুদ্ধি তারপর চিত্ত বিশুদ্ধি তারপর দৃষ্টি বিশুদ্ধি তারপর কাঙ্কা উত্তরণ মানে বিচিকিৎসা মানে সন্দেহ এই কাঙ্কা উত্তরণের মধ্যে ফুঁচিতেলি তারপরে আর পরে মার্গ জ্ঞান দর্শন ফুঁচিব তারপর এই আর পরদি প্রতিপদ জ্ঞান দর্শন অর্জন করলি এই আর পরদি জ্ঞান দর্শন বিশুদ্ধি জিয়ান এই 7 নম্বর স্তরত পৌঁছিলেই প্রকৃত একেবারে জিয়ান আর মার্গ ফলর জ্ঞান হই ইয়ান ক্লিয়ার যাব গিয়াতে এটা আর কোনো সংশয় নথাইব এটা কোনো আর সিটে ফোটা খালি মন নথাইব এইতেই জ্ঞান দর্শন বিশুদ্ধি এই 7টা স্তর হলুদে বিদর্শনের মূল স্তর বা দাপ আর এই বিষয়গুলো হই না উল্লেখ তবে একটু করে যদি আর বিশ্লেষণ করে হলি সংক্ষেপে বিশ্লেষণ করে হই তবে বিস্তারিত বিশ্লেষণ করতে হলে বহুত লম্বা প্রয়োজন এবং বুঝতে হলেও দাপে এগিয়ে এনে তারপর বুঝন পড়ব তবে শ্বাস সংক্ষেপে একটু করে হই শিল বিশুদ্ধি মানে শিল নিকুতম পড়ব নিকুত ভাবে যদি শিল প্রতিপালন করে তারপরে শিল বিশুদ্ধি হয়ে যাবে এই শিল বিশুদ্ধি শিল সম্পর্কে যাতে জ্ঞান হবো এতে শিল বিশুদ্ধি শিলর অঙ্গ প্রত্যঙ্গ বুঝিতে পারব জানিতে পারব এতে ঠিকভাবে অনুশীলন করি না জানিতে পারলে বুঝিতে পারলে এতে শিল বিশুদ্ধি তারপরে চিত্ত বিশুদ্ধি এই সমত ভাবনার মাধ্যমে জীবের চিত্তরে ওই শান্ত সমাহিত গরম পরিব হয় এই চিত্ত বিশুদ্ধি এই বলে সমত ভাবনা ইয়ান তাতুন পরিপূর্ণতা কম পরিব মানে সমত ভাবনার মাধ্যমে তাতুন প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান পর্যন্ত অর্জন গরম পরিব তবে চতুর্থ ধ্যান পর্যন্ত লাভ নমূল্য সম্পর্কে প্রথম ধ্যান অবশ্যই লাভ গরম পরিব তারপরে চিত্ততুন যাতে পঞ্চনিবরণ কামছন্দ ব্যাপাত্তিনমিদ্য ঔদত্ত কৌকৃত্য এবং বিচিকিৎসা এই 3 জন যাতে অপসারণ হয়ে যাবে সাময়িক ভাবে এবার হদ্দে চিত্ত বিশুদ্ধি আর চিত্ত বিশুদ্ধি হইলেই চিত্তর মধ্যে হতে কি উৎপন্ন অর এম বুঝিতে পারব যতক্ষণ না পর্যন্ত চিত্ত বিশুদ্ধি নয় হতে কি উৎপন্ন বুঝন সম্ভব
নয়। সে কারণে বিদর্শন ভাবনা করিবার আগুদি এই সমত ভাবনার মাধ্যমে চিত্ত বিশুদ্ধি গরম করিব। তাহলে দ্বিতীয় হলে তার তৃতীয় নম্বর জীবের দৃষ্টি বিশুদ্ধি হয়ে, দৃষ্টি বিশুদ্ধি মানে আরা এই যে পঞ্চস্কন্ধময় শরীর কিংবা নামরূপ বা পঞ্চস্কন্ধ, নামরূপ হলিও যাই পঞ্চস্কন্ধ হলিও একেই হতা হারম পঞ্চস্কন্ধরে যদি আরা রূপে স্কন্ধ বেড়ে রূপ হই, আবার বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই চারিও মিলিনে নামে স্কন্ধ। তো এতলাই ইবেরে সার্গরে নাম এবং রূপী বেড়ে রূপ দুনুয়ার যদি একসাথে হলি নামরূপ আর কিনে ব্যাখ্যা করি হলি এতে পঞ্চস্কন্ধ অদেরি। তো এই নামরূপ বা পঞ্চস্কন্ধরে যেতে আর জ্ঞান দিনে দেখুম ইউন অনিত্য রূপ রূপ অনিত্য দুঃখ অনাত্মা, রূপ বেদনা অনিত্য দুঃখ অনাত্মা, সংজ্ঞা অনিত্য দুঃখ অনাত্মা, সংস্কার ইবা অনিত্য দুঃখ অনাত্মা, বিজ্ঞান ইবা অনিত্য দুঃখ অনাত্মা। এরকম জ্ঞান দৃষ্টিতে যাতে দেখুম এইবারে হদ্দে কি দৃষ্টি বিশুদ্ধি। তারপরে কাঙ্ক্ষা উত্তরণ বিশুদ্ধি। কাঙ্ক্ষা উত্তরণ মানে সন্দেহ। কিরকম সন্দেহ? আর মনের ভিতরে মাঝে মাঝে নয় না আয় পূর্বে কি আসিলাম, পূর্বে আসিলাম না আসিলাম, আয় কি নতুন জন্ম ওই দিনে, আবার আর কোন অস্তিত্ব মরণ পর থাইব না নথাইব, এই ধরনের ক্ষতি কেন আর হনে সৃষ্টি করছি, আর কে সৃষ্টি করছি ফানলার, হনে সৃষ্টি ন ঘরে ফানলার, এইরকম যেইন বা আয় সত্যুনেশি, হ্যাঁ আয় সত্যুনেশি আর হনে সৃষ্টি করছি, এই জাতীয় জীবন বিতর্ক আদি আছে। এই নিরসন গিলুগুই এই কাঙ্ক্ষা উত্তরণ। কাঙ্ক্ষা মানে সন্দেহ, হ্যাঁ শঙ্কা, শঙ্কা মানে যে সংশয় যারা হয়েরি, এই সংশয় উত্তরণ হলি এই তারা হয়তো কাঙ্ক্ষা উত্তরণ বিশুদ্ধি। তবে ইউন তো অর্জন করণ এত সহজ নয়, ধ্যান আদি গড়ি নাই অর্জন গরম পড়ব। এনে স্বাভাবিকভাবে অর্জন করি থাইলি তো আর এনে মানুষ ব্যাকুম মুক্ত হয়ে যেটুকুই না, ধ্যান মাধ্যমেই কি গরম পড়ব, ধ্যানের মাধ্যমেই এই ক্লাসের মধ্যে জম পড়ব। তাহলে কাঙ্ক্ষা উত্তরণ বিশুদ্ধি আমরা জানিলাম। তারপরে মার্গা মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি, হ্যাঁ মার্গ অমার্গ যে লাইনে চলির এই লাইনিবে আসলে প্রকৃত সন্ধান নির্বাণের মার্গ মানে নির্বাণের উপায়, সন্ধান নির্বাণের উপায় নয়। একেবারে নিকুত ভাবে আমরা জানি ফেলতে, নিকুত মানে একেবারে অনিত্য দুঃখ অনাত্মা, এর আত্মা বলতে কিছুই নাই। এই জিনিসের যথাযথ ভাবে নিকুত ভাবে যেতে আরা বুঝে যাইগুই এই তলিদে মানে আরা এই একমাত্র দুগুত্তুর মুক্ত বের এই হলুদে শুনুন ইউনরে ওই পঞ্চস্কন্ধরে অনিত্য দুঃখ অনাত্মা এই বাবন ছাড়া আর অন্য হন উপায় নাই দে দুগুত্তুর মুক্ত বের। এই যে জ্ঞান উৎপন্ন হইলে সন্ধান মার্গ সন্ধান অমার্গ এর সঠিকভাবে জানি যে বুকুই এর হদে মার্গা মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। এই মধ্যে বলে মার্গা মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি, আর বলে প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধি। প্রতিপদ মানে মার্গা মার্গ যাতে জানি যে বুকুই ইন অনুশীলনের রথ হইব, অনুশীলনে যাতে রথ হইব, তার ভিতরে আর কোন সংশয় সন্দেহ নথাইব। একমাত্র উপায় এই মাঝিমা পাটিপাদা বা আর্যষ্টাঙ্গিক মার্গ একদম নিকুত ভাবে অনাসক্ততায় বোধে কি অনাসক্ততায় বোধে এখনো পঞ্চস্কন্ধ প্রতি আসক্তি উৎপন্ন নকরিব এবং বিরক্তিও উৎপন্ন নকরিব। এঙ্গরে যেতে এই প্রতিপত্তান সঠিকভাবে অনুশীলনত উড়ি যাবগই এবার হতে প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধি। তারপরে জীবের শেষ একদম শেষের দিকে জীবে একদম লাস্ট এই বলতে জ্ঞান দর্শন বিশুদ্ধি। তাহলে যেতে এবার একেবারে নিখুঁত ভাবে মূল পর্যায়ের মধ্যে যাইবগুই, মানে একেবারে শ্রোতাভর্তি শক্তি আমি অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত হয়ে যাইবগুই। এই এতে জ্ঞান দর্শন বিশুদ্ধি মানে জ্ঞান প্রকৃত জ্ঞান যাতে লাভ করিব এতে জ্ঞান দর্শন বিশুদ্ধি। প্রকৃত জ্ঞান কি? দুঃখে জ্ঞান, দুঃখ সম্বন্ধে জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। তো এই জ্ঞান উৎপন্ন হতে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চ স্কন্ধের মধ্যে জীবে উপাদান স্কন্ধ আছে। এই উপাদান স্কন্ধ আর পুনঃ জন্ম গ্রহণ করার এই উপাদানের স্কন্ধ যাতে ক্ষয় করে ফেলাতে পারিব এই প্রকৃত জ্ঞান উৎপন্ন হইব। এবার হতে জ্ঞান দর্শন
বিশুদ্ধি এই হলো আর সপ্ত বিশুদ্ধি বিদর্শনের মধ্যে 7 স্তর আছে, 7 বিশুদ্ধি আছে। এই 7 বিশুদ্ধি আর সারসংক্ষেপে এর মধ্যে উল্লেখ করলাম এরই আর কইনা আর বিজয়ানন্দ ভান্তের প্রশ্নের উত্তর গান সমাপ্ত করলাম। আছে না বিজয়ানন্দ ভান্তে? আচ্ছা, আর উপাসক করে দেখা যার সমীরণ বড়ুয়া। হ্যাঁ, সাধু সাধু। এখন ক্লিয়ার হই, প্রথম দিকে ওই মনে হয় কারিকুলামে আজকে একটু নেটওয়ার্কে আমাদের আমি বলি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো 6 নম্বর একটা প্রশ্ন, বিদর্শন ভাবনা করতে গেলে আমাদেরকে কয়েকটি বিষয়ে জ্ঞান থাকতে এটা সম্পর্কে একটু আলোচনা করুন। বিদর্শন জ্ঞান যারা হয় আর তো এখন বিশুদ্ধির কথা হইলাম, এর ভিতরে এই বিশুদ্ধির ভিতর দিনে এরা হতে জ্ঞান ছোট ছোট প্রবলেম হচ্ছে, নেটের সমস্যা। নেটের সমস্যা, কিন্তু এনে আর কোন শোনা যান না? আয় তো হইন তোমার একটা সমস্যা হইল তো। হ্যাঁ, এখন আর গান শোনা যাইলিও আবার যার নেটওয়ার্কের সমস্যা, ইবে হইতেও সমস্যা আবার ইবে শুনতেও সমস্যা। এখন এটা আর তো বিভিন্ন জায়গার তো এট হয়ে দেয়, ব্যাক জায়গাত কিন্তু একই সমস্যা নয়। যে জায়গার সমস্যা এই জায়গা তো দেরি, কিন্তু অন্যান্য জায়গার মধ্যে কিছু কিছু বিষয়ের মধ্যে নেটওয়ার্কের সমস্যা নাই। তো এখন আর যে বিষয়গান আর বিজয়ানন্দ ভান্তে মহোদয় যে হই মানে বিদর্শনের বিষয়ে কি কি জ্ঞান থাকুন প্রয়োজন বা কি কি জ্ঞান অতিক্রম গরম পরে বা কি কি বিদর্শন বিষয়ে জ্ঞান উৎপন্ন হয় বা কি কি জ্ঞান অর্জন করণ ফরে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। এরকম যদি আর বিদর্শনের জ্ঞান হই, আসলে তো ইন তো হইতে গেলে তো বহুত লম্বা চড়া, ইনোর এক একখান ইকিনি দাপ উগ্র যাতে ফারেব ইউন একগরের নাম দিয়ে এরি একগ মানে নামে আরা নহই না ইয়তুন অমুক রাস্তা হলে তো অমুক নামে পরিচিত, আরো হদ্দুর গেলে অমুক নামে পরিচিত, আরো হদ্দুর গেলে অমুক নামে পরিচিত। তো এইভাবে হতিকে বিদর্শন ভাবনা গড়তে যায় নিয়ে যেতে তাই এগিয়ে যাইব, বিদর্শন ভাবনা গড়ি গড়ি তাই এগিয়ে যাইব। তাতুন 12 জ্ঞান উৎপন্ন হইব, 12 জ্ঞান আস্তে আস্তে দাফে দাফে উৎপন্ন হইব। 12 জ্ঞান প্রথম দিকে যে জ্ঞান উৎপন্ন হইব সেই প্রথম মোট ইন টোটাল 12 সাইট 12 স্তরে জ্ঞান উৎপন্ন হইব বলে যারা হদে বিদর্শন জ্ঞান, যারা হদে কি বিদর্শন জ্ঞান। তো এই বিদর্শন জ্ঞান আয় সপ্ত বিশুদ্ধি জিও কইলাম এতক্ষণ পর্যন্ত ইউন এগিয়ে গেলি এইভাবে এর ভিতরে ওই সেই 12 জ্ঞান ইউন উৎপন্ন হইব। সেই 12 জ্ঞান নাম কি কি? প্রথম 1 নাম্বার হল নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান, মানে নাম রূপিং কি ইউন বিভাগ গড়িতে দিব। আর কিছুক্ষণ আগে হইলাম না, ইবে রূপ, ইবে বেদনা, ইবে সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। নাম যাতে আলাদা ইউন কিন্তু অবস্থান ইউনুর মানে ইউনুর হারে হয় এক একটা আলাদা আলাদা। তো সে কারণে যায় না এই নাম হারে হয়, রূপ হারে হয়, এই বিষয়ে জ্ঞান অর্জন হইলি তারা হদের নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান। তারপর হলো দ্বিতীয় নম্বর হলো প্রত্যয় পরিগ্রহ জ্ঞান। প্রত্যয় পরিগ্রহ মানে নাম রূপী অনুরে বালা করি আলাদা 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 করি নিখুঁত ভাবে যাতে জানিব, এতে হলো প্রত্যয় পরিগ্রহ জ্ঞান। তারপর আবার এই অনুরে যাতে বিশেষ ভাবে জানিব, এতে হতে সংমর্ষণ জ্ঞান। এর ফরদি উৎপন্ন অবধি কি উদয় বিয় জ্ঞান, মানে এই পঞ্চস্কন্ধ কিভাবে উদয়র কিভাবে বিলয়র এই জ্ঞান নাম তার ভিতরে উৎপন্ন হইব। ইয়ার ফরদি উৎপন্ন হইবে বঙ্গ জ্ঞান। বঙ্গ মানে এই যে পঞ্চস্কন্ধ পুনঃ পুনঃ কিয়র বিলুপ্তিয়র নতুন ভাবে বিলুপ্তিয়র এই জ্ঞান নাম তার ভিতরে উৎপন্ন হইবে হতে বঙ্গ জ্ঞান। তারপর উৎপন্ন হবে বয় জ্ঞান। বয় জ্ঞান বলতে আবার আর বাহ্যিক ভাবে জীবে এই বয় উৎপন্ন হয় ইয়ান নয়, ইয়ান জ্ঞান জিয়ান আর মনের ভিতরে বিদর্শন ভাবনা গঠিনে এই যে
পঞ্চস্কন্ধ পুনঃ পুনঃ উৎপন্নর আবার বাঙ্গের মানে আবার কিয়র উদয় আর বিলয়র তো ইউন মধ্যে এইভাবে অতীত তো আরা পুনঃ পুনঃ এইভাবে মানে পুনর্জন্ম গ্রহণ করির আবার মানে নতুন ভাবে জন্মগ্রহণ করির আবার মৃত্যুর এইভাবে আরা গুণ্যমানের মধ্যে আসি তো ইউনের প্রতি তার এইভাবে গুত্তি থাকিলে তার অনন্ত অনন্ত হাল কি গরম পড়ব বব সমুদ্রের মধ্যে কি গুরম পড়ব তো ইয়ান একখান আলাদা একখান কি ভয়ঙ্কর কিনলে আর পুনর্জন্ম হইলে তো অবশ্যই দুঃখ ভোগ গরম পড়ব তো সে কারণে তার এই বিষয়ে ভয় উৎপন্ন হইব মানে দুঃখতুন মুক্ত হইবার লাই একদম স্পিড উঠে যাবগুই মানে আমি সামক্তায় দুঃখতুন মুক্ত হইম এই নথাক্যম এই পঞ্চস্কন্ধ লই নথাক্যম এইরকম যে জ্ঞান উৎপন্ন হইব আই কিন্তু উপমা দি হই আর কান ধরন একজনে মাছ ধরতে গিয়ে মাছাং দিনে মাছ ধরতে গিয়ে এখন মাছ ধরতে গিয়ে হঠাৎ করে ভিতরে সাপ লড়ি উঠতি কিন্তু সাপ দে হইন্য পারে না টপ করে মধ্যে ইয়াগান তার জিয়ান দিনে মাছ ধরব ইয়াঙ্গান বসা দিয়ে এনে এন্দি যায় আত্মান ঢুকে দিনে তাই সাপ পদর্জি মনোগজ্জি দিবে আসলে মাছ কিন্তু আসলে মাছ নয় এই বেজাতে তুলিব তুলনোর সাথে সাথে সাপ দেখিলি অঙ্গ ভয় উৎপন্ন না তাড়াতাড়ি সারি দে তাড়াতাড়ি সারি দে দেখিলেই অবুক কিবে তো আতঙ্ক মানে সাপ মানি তো কি আরে মারি ফেলাইব খামুদ দিব ঠিক একইভাবে যদি তার ভিতরে এই পঞ্চস্কন্ধই তো আরে পঞ্চ উপাদানের স্কন্ধই তো বারে বারে আরে পুনর্জন্ম গ্রহণ করার অবুক এই অনুভূতি অনাসক্ত থাকুম এরকম ভয় উৎপন্ন হলে তারা হদে কি ভয় জ্ঞান তারপরে আদিনব মানে উপদ্রব এই আর পঞ্চস্কন্ধই বারবার জ্বালাতন করতে পঞ্চস্কন্ধর মাধ্যমে আয় দুঃখগ্রস্ত হইতি পঞ্চস্কন্ধর মাধ্যমে আয় বারবার দুঃখে পতিত হইতি এই জ্ঞান না যাতে উৎপন্ন হইব তারা হদে আদিনব জ্ঞান তারপরে নির্বেদ মানে নিরুতর জ্ঞান তারপরে মুমুক্ষ জ্ঞান খামক্কায় দুঃখ মুক্ত যেগুই এখনো যেগুই একেবারে মানে এরকম একদম খুব গাঢ় চিত্ত হলে এই তারা হতে মুমুক্ষ জ্ঞান তারপরে প্রতিসংখ্যা জ্ঞান তারপরে সংস্কার উপেক্ষা জ্ঞান আর বলতে অনুলোম জ্ঞান তাহলে এখন প্রতিসংখ্যা মানে এই অনুভূতি জীবন সংখ্যা উৎপন্ন হয় এই বিষয়ে তার এগুলোতে প্রতিসংখ্যা জ্ঞান আর গুলোতে সংস্কার উপেক্ষা জ্ঞান মানে জীবন আর এই পঞ্চস্কন্ধর অঙ্গে যে সংস্কার গুণ উৎপন্ন এই অনুভূতি উপেক্ষা জ্ঞান উৎপন্ন হবে উপেক্ষা জ্ঞান মানে আর পঞ্চস্কন্ধর প্রতি আসক্তি উৎপন্ন নইব বিরক্তিও উৎপন্ন নইব এইবার হতে উপেক্ষা এই জ্ঞান যাতে উৎপন্ন হইব তাহলে সংস্কার উপেক্ষা জ্ঞান তারপরে অনুলোম এই জীবন এতক্ষণ ঘুরিয়ে এসি ইনগুলো ব্যাগ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান এবার হতে অনুলোম জ্ঞান এই হলো আর 12 স্তর এই বিদর্শনের মধ্যে 12 স্তর আছে এই গুণ বুঝম পড়বো জানম পড়বো তবে বুঝতে হইলে জানতে হইলে ওনারা আস্তে আস্তে এগিয়ে জম পড়বো এতিকেন কথা এতিকেন বিষয় ইউন তো বুঝন এত সহজ নয় আবার কঠিন নয় যদি ওনারা সঠিকভাবে ওই শিল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি এরকম ভাবে আস্তে আস্তে এগিয়ে যান আস্তে আস্তে ইউনো অতিক্রম করন অবশ্যই সম্ভব তবে এগিয়ে জম পড়বই এভাবে গেলেই অবশ্যই একদিন সফল হতে পারব ইয়াং কই না এই বিদর্শন জ্ঞানের স্তর গুণ আপাতত ইর মধ্যে হই না আর ইর মধ্যে সমাপ্ত করলাম এই প্রশ্নের উত্তর গানের আর কোন বিষয় আচ্ছা এখানে আলো করো এখন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরম শ্রদ্ধা থেকে। তো আমরা আপনার অভিজ্ঞতার আলোকে এই বিদর্শন পদ্ধতি সারসংক্ষেপ উপদেশ কিছু আলোচনা শুনতে চাই আর কি। মানে আর অভিজ্ঞতার আলোকে নিজের অভিজ্ঞতার আলোকে বিদর্শন ভাবনা সারসংক্ষেপ শোনা যাচ্ছে মানতে হ্যাঁ আর কথা তো তোমার কথাই শুনির স্পষ্ট শুনির একটু প্রবলেম করতেছে তারপরেও মানে এবার আর শব্দগুণ খুব স্পষ্টই বড়ই কোনো সমস্যা দেখানো যার তবে আর শব্দগুণ শোনা যান না
অভিজ্ঞতা শোনা যাচ্ছে ভাবনা সংক্ষেপ নাই। হ্যাঁ, আর অভিজ্ঞতার আলোকে সারসংক্ষেপে যদি আমরা বিদর্শন ভাবনার বিষয়ে হইতাম হ্যাঁ শোনা যায়। আচ্ছা, আমরা যদি নিজস্ব অভিজ্ঞতার আলোকে সারসংক্ষেপ যদি হইতে গেলি এতক্ষণ পর্যন্ত বোর্ড স্তরের হতা, ক্লাসের হতা, পর্যায়ের হতা বহুত বিষয় হই। তো এতিকেন বিষয় মানুষে মনত রাখিতে পারিব না। তো এতিকেন বিষয় যদি মনত রাখি নপারে তাহলে ক্যাং গরিব এই ভাবনা দি গরিব ইয়ানত একটা হতা যদি হনকে হয় বানতে আই দূর মনত রাখি নেবাইজুম আই ক্যাং গরি ভাবনা করজুম ইয়তজ্ঞ বিষয় আছে। তাহলে তার লাইও সহজ পদ্ধতি আছে, তবে একবারে সহজ হলে তো একবারে অতি সহজ তো নয়। অতি সহজ হলে তো এতদিন বহু মানুষ কি যে ব্যাকুন অরহত হয়ে যেতুকুই। তবে কিছু পদ্ধতি আছে যে একটু ওই হাট এতক্ষণ পর্যন্ত যেভাবে ব্যাখ্যাদি গজি এতিকখানি মন রাখি না ফেললেও সম্পর্কে তাতুন একটু শিল বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা লাগিব, শিল প্রতিপালন গরম পড়িব, তারপর চিত্ত সমত ভাবনা দিনে চতুর্থ দিয়া প্রথম দিয়ান, দ্বিতীয় দিয়ান, তৃতীয় দিয়ান যে চতুর্থ দিয়ান আছে এর দূর নফাইলিও সম্পর্কে একদম নিসর্গ জীব প্রথম দিয়ান ইবে অর্জন গরম পড়িব। প্রথম দিয়ান অর্জন গরম পড়িব, প্রথম দিয়ান অর্জন কিল্লে গরম পড়িব ইঙ্গুন একটু করে হই খামছন্দ, ব্যাপাত, তিনমিদ্য, ঔদত্ত, কৌকিত্ব এবং বিচিকিৎসা এই ইঙ্গুনদের পঞ্চ নিবরণ। এই নিবরণ বা আবরণ ইঙ্গুন যদি সাময়িকভাবে অপসারণ করি না ফেললি ইবাই সমত ভাবনা বিদর্শন ভাবনার মধ্যে প্রবেশ করণ সম্ভব নয়। খিললে সম্ভব নয় কারণ এই যে জ্ঞান উৎপন্ন হইবে যে রাস্তা, এই রাস্তার মধ্যে তারা বাধা সৃষ্টি করিব। কারণ ইউনেই প্রতিবদ্ধকতা, ইউনেই বন্ধন, মানে ইউনেই তারে কি আবরণ মানে নিবরণ হয়ে দেখিলে মানে নিরোধ করিবে লাগবে তোমার জ্ঞান উৎপন্ন রাস্তা গান আটকায় রেখি দে। তো এখন ইউন যদি সরাইন্য ফেললি তাহলে তো সম্ভব নয় বিদেশ সম্ভাবনার প্রবেশ করণ। তো সে কারণে সম্পর্কে চতুর্থ ধ্যান নলিও প্রথম ধ্যান জিয়ান পঞ্চনিবরণ অপসারণ গরম পড়ে, সে পঞ্চনিবরণ ইউন অপসারণ খামক্কায় গরম পড়িব। ইয়ান নিবরণ দে হতে প্রথম ধ্যান অর্জন করলি। এই প্রথম ধ্যানের মধ্যে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা এই পঞ্চ অঙ্গয়ন উৎপন্ন হইব পঞ্চ নিবরণ অপসারণে যাবি। তারপরে এই নাম রূপ পরিচ্ছেদ থাকবো জীবে যারা হয় দে দৃষ্টি বিশুদ্ধি। তো এই দৃষ্টি বিশুদ্ধি তাইলি এবার তো আরেকখিনি অবশ্যই পঞ্চস্কন্ধ বিষয়ে ধারণা দম পড়ব অবশ্যই। কারণ পঞ্চস্কন্ধ বিষয়ে ধারণা কিনলে লাগিব ইয় হই হানিবে যে পঞ্চস্কন্ধ বা নাম রূপরে যে অনিত্য, দুঃখ, অনাত্মা ভাবিবু তাহলে এখন পঞ্চস্কন্ধ হারে হয় যদি নচিনে এবার হারে আবার অনিত্য, দুঃখ, অনাত্মা হইব। সে কারণে বিদর্শন ভাবনা করতে হইলে খামক্কায় পঞ্চস্কন্ধ ব্যবহারিক ভাবে অবশ্যই জানম পড়ব। তাহলে এখন এর আগে দিয়ে হইলো কি হইলাম দে চিত্তরে বিশুদ্ধি গরম পড়ব, দে চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরম পড়ব, একাগ্রতা গরম পড়ব সমত ভাবনার মাধ্যমে। তারপর হলো দে বিদর্শন ভাবনার মাধ্যমে হলো দে যাতে সমত ভাবনা প্রথম ধ্যান উত্তীর্ণ হব। এর যে আর স্বরেন্দ্রিয় আছে সেই স্বরেন্দ্রিয় তুন পঞ্চেন্দ্রিয় ইউন সাময়িক ভাবে কি হয়ে যাব গই স্টপ বা বন্ধ হয়ে যাব গই, মানে ইউন দিনে নিষ্ক্রিয়র মতন হয়ে যাব গই। তো শুধুমাত্র খোলা থাকে দে মনেন্দ্রিয় গান খোলা থাকে। তাহলে স্বরেন্দ্রিয়র ভিতরে যদি ফাঁসান ইন্দ্রিয় যদি বন্ধ হয়ে যায় গই মনেন্দ্রিয় খোলা থাকবো। এই মনেন্দ্রিয় ইয়ানোর মধ্যে মন্নান কি কি গড়ের কি কি উৎপন্নর এত তো চিত্ত সমত ভাবনার কারণে শান্ত দান্ত সমাহিতই দেয় কি কি উৎপন্নর কি কি মনে হর কি কি ভাবের ইম্পালা করে দর্শন করতে পারিব। কারণ এত চিত্ত বিশুদ্ধি হই দে এই সমত ভাবনার মাধ্যমে প্রথম ধ্যান উত্তীর্ণ ওই দেয় পঞ্চনিবরণ মানে ফাঁসান আবরণ ইউন সরিয়ে দেয়। তো সে কারণে যাইনে আস্তে করি এই পঞ্চস্কন্ধরে অনিত্য, দুঃখ, অনাত্মা হিসেবে বিশেষভাবে দর্শন করলি এই বিদর্শন শুরু হই দেরি ইতুনইতেই বিদর্শন ভাবনা স্টার্ট বোধকে মনে করো দে এনে আটটেং কুড়াই নে এনে আব্দুল পশ্চাৎ মধ্যে রাখি নে এনে ফেট ফুলের খমের হইলে এই বিদর্শন মনে করে
কিন্তু নয় আর এরকমই নয় দেয় মানুষ শুনে এত বড় উন্নতি গড়ি না পারে সঠিক পদ্ধতির অভাবে। তো এখন অনার্থন এই সঠিক পদ্ধতি জ্ঞান হলুদে তৈলে আরাত্তন নাম রূপ পরিচ্ছেদ এই সমত ভাবনার মাধ্যমে যাতে দৃষ্টি বিশুদ্ধি তাইব এতে মনোগরম পড়বে আই প্রকৃত বিদর্শন ভাবনা স্টার্ট হই দে মাত্র শুরু হই দে। এই নয় যে এনে বইলেই আরম্ভ নর বেতন অবশ্যই প্রথম ধ্যানের পরেই তারপর নাম রূপ পরিচ্ছেদ বা এই দৃষ্টি বিশুদ্ধি যাতে পঞ্চস্কন্ধর বিশেষভাবে দর্শন করতে পারব কিয়র ভিতর দিনে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করতে পারব এইবারে বিদর্শন। তো এই বিদর্শনের মধ্যে এতক্ষণ আরো বহুত দিকেন ব্যাখ্যা জীবন গজ্জি হনুন জীবন বিদর্শনের স্তর বিদর্শন জ্ঞান ইগুণ ন জানিলিও তৈলি সম্পর্কে পঞ্চস্কন্ধ জানি নে ইউনরে যেতে জিয়ান যেরকম উদয়ক না কেন বালা উদয় লিয়ে যেন অনিত্য দুঃখ অনাত্মা খারাপ উদয় লিয়ে অনিত্য দুঃখ অনাত্মা এবং কিছু উদয় নলিও মানে মন্নান যদি শূন্য থাকে এই শূন্যতাই যেন অনিত্য দুঃখ অনাত্মা এইভাবে যদি একসেটি যারা অনিত্য দুঃখ অনাত্মা বাদ্যি থাকি এই বাদ্যি এই পঞ্চস্কন্ধর অনিত্য দুঃখ অনাত্মা বাদ্যি যে কইব যে পর্যায়ে উবক ব্যাগ কোন নিত্য দুঃখ অনাত্মা বাগদি একসাথে আরাতুন যে দশ সংযোজন আছে ইমুন ক্ষয় যে বুগুই। তো এই দশ সংযোজন ক্ষয় হইতে হইতে যেতে সৎকায় দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ এই তিন সংযোজন হয়ে যে বুগুই এতিবে শ্রোতাভর্তি মার্গ ফলেরই যারা শ্রোতাভর্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হইব এটার তো আর বাকি থাকে দে 7 জন্ম বাকি থাকে এই হলো শ্রোতাভর্তি মার্গ যদি সংক্ষেপে হইতাম গেলি। তো এইভাবেই উৎপন্ন হয় তারপর আরো কিনি যদি চেষ্টা করে এতে এবার তুন আর গুলোদের কামরাক আর গুলোদের ব্যাপাত এই দুটো বিষয় একবারে কিনো হয়ে যাবে গুই কিনো মানে কমি যাবে গুই এরই তা অনাগামী যাতে লাভ করিব শক্তিতাগামীর মধ্যে এতে এই অবস্থায় যদি মরেও এবে আত্মন আর 3 জন্ম বাকি থাকে তবে যদি আরো চেষ্টা করলি অনাগামী ফল লাভ করিব অনাগামী ফল লাভ করলি এবার তুন রূপরাগ ও রূপরাগ হ্যাঁ ইঙ্গুন ওই যে দুয়া হইলাম ইয়া অনাগামী অলি ওই অনাগামী হইলে ইং ক্ষয় যাবো খুনুন ক্ষয় বুধে ইঙ্গুন ওই কামরাক জীবা হইলাম ব্যাপাত হ্যাঁ এই দুনুয়া হয়ে যাবো একবারে অনাগা শক্তিতাগামীর মেদি তো কিনো হয়ে যাবো হই অনাগামীর মেদি জানি ইউন হয়ে যাবো আর অনাগামী ওইলি এতে বাকি থাকে দেয় শুধুমাত্র 1 জন্ম আর যদি বে 1 জন্ম বাকি থাকে এবার শুদ্ধবাস ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন হইবগুই এন্দিতুমেন দিয়ে নির্বাণে যাবগুই আর ফেরত নইব। আর যারা আরো চেষ্টা করলি এতে বে জিয়ান রূপরাগ অরূপরাগ মান অবিদ্যা আদি আছে এবং ঔদত্ত আদি আছে ইমগুণ ক্ষয় যাবে ইমগুণ ক্ষয় গুলি তারা হয়তো অরহত তারা হয়তো নির্বাণ এই নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুখময় জন্ম জরা ব্যাধি মৃত্যু কিন্তু নাহি রয় ইহা থেকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পূর্ণ করে প্রাণপণে যারা জ্ঞানী তারা প্রাণপণ দিনে পারমি পূরণ করে দেরি এই হলো সারসংক্ষেপে নিজের অভিজ্ঞতার আলোকে এই সারসংক্ষেপে হইলাম দেরি বোধ বিষয় মুখস্থ রাখি না পারে বোধ সারসংক্ষেপে করি না এভাবে অনুশীলন করিতে পারিব। তবে নির্বাণী দূরীয় ন হাসিও ন আরাম পরম পূজ্য বনবান্তে প্রায় সময়